This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একটি অপ্রীতিকর ঘটনা আজকে ঘটেছে। স্কুলের সহপাঠীর মারে সহপাঠীর মৃত্যু। দশম শ্রেণীর দুই ছাত্র, হুগলির চাপদানি স্কুল এবং এটা সরকারি স্কুল বলেই জানা যাচ্ছে। দশম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে মারামারি হয় ওই দুই পড়ুয়ার মধ্যে। এক সহপাঠীর প্রহারে আরেক সহপাঠীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এবং যার মৃত্যু হয়েছে সেই মৃত ছাত্রের নাম অভিনব জালান। আর অভিভাবকরা এই ঘটনার পর স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এবং দুটো ক্লাসের মাঝের যে সময়, যেটাকে রিসেস পিরিয়ড বলা হয়, সেই রিসেস পিরিয়ডে এই ঘটনাটি ঘটে। স্কুলের মধ্যে ঘটনা ঘটলো। স্কুলে এত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা কেউ আটকাতে পারলেন না, আটকালেন না। কি এমন ঘটলো দুই সহপাঠীর মধ্যে, একে অপরকে এভাবে প্রহার করতে হলো, মৃত্যু পর্যন্ত হলো? যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে আতশ কাচের নিচে রয়েছে। তদন্ত করে দেখা হবে ঠিকই, কিন্তু এই ঘটনা একেবারেই অপ্রীতিকর। ওই ছাত্রের মৃত্যু হয়েছে এবং আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এই ছাত্রের দিদি বা বোন, মানে এই দম্পতির কন্যা, যার 6 মাস আগে মৃত্যু হয়েছে হৃদরোগে, ফলে 1 বছরের মধ্যে সন্তানহারা, 2 সন্তানহারা পরপর, ফলে তাদের শোকের অবস্থার বলার অপেক্ষা রাখে না। ছেলের সময় ওই ঝগড়া করেছে, ছেলে বুকে খুব মেরেছে, ও পড়ে গেছে অজ্ঞান হয়ে, নিয়ে এসে এখানে স্কুল যখন চলছিল সেই সময় এই ঝামেলা হয়েছে। টিচাররা ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ। টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি, শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা। ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো, ওরা জিম্মেবার হতে এর ঘটনার। ওই 10 স্কুলের ছেলে একটা। ওনার বাবা ওয়ার্ডে থাকেন, মিলে চাকরি করেন। আর ওনার 6 মাস আগে ওনার একটা মেয়ে ছিল, সে স্ট্রোকে মারা গেছে মাঠে যখন মর্নিং ওয়াক করতে গেছিল। ওনার দুটো, একটা ছেলে একটা মেয়ে ছিল। আজকে এই ছেলেকে এরকম 6 মাস আগে দিদি মারা গেছে। দেখছি টিচাররা বাইরে দাঁড়িয়ে আছে, তো টিচার আমাকে বলছে কি অ্যাম্বুলেন্সে আপনি ব্যবস্থা করে দিন, একটা ছেলে শরীর খারাপ হয়ে গেছে, অনেক কন্ডিশন খারাপ আছে। তো আমি ছেলেকে বাইর থেকে নামিয়ে তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম। অ্যাম্বুলেন্স কলকাতা গেছিল, অ্যাম্বুলেন্স ছিল না। তারপরে সঙ্গে সঙ্গে টিচারদেরকে বললাম কি আপনারা টোটো থেকে নিয়ে আপনারা এসআই চলুন। এসআই যখন নিয়ে আমি আসছি, টিচাররা ছিলেন তখন, ডক্টর চেক করেছেন, ইসিজি করেছেন। ইসিজি করার পরে দেখলাম কি ছেলেটা মানে শেষ, বাঁচিনি, ডেড করে গেছে। এই স্টুডেন্টের মধ্যে হয়েছে মারামারি, আর নিজের মধ্যে মারামারি হয়েছে। সে ক্লাস 10-এ পড়ে, যার সঙ্গে হয়েছে সে ক্লাস 10-এই পড়ে। এর মধ্যে আরও একটা আপডেট রয়েছে। বজবজে এলোপাথারি বোমাগুলির ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার পুলিশের জালে 2 জন এবং এই 2 জনই পঞ্চায়েত সদস্য বলে জানা যাচ্ছে। এই নিয়ে বজবজ বোমাগুলি কাণ্ডে মোট 14 জনকে গ্রেফতার করা হলো। গত 13 তারিখ আপনাদের নিশ্চয়ই মনে আছে, বজবজে ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে বিবাদের জেরে ব্যাপক বোমাবাজি হয়, গুলি চলে। ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। মোট 14 জনকে গ্রেফতার করা হলো এখনো পর্যন্ত।